সকালে দেরি করে ঘুম থেকে উঠলে কাজের কোনো বরকতি পাওয়া যায় না। কেন জানি কাজই শেষ হয় না। সকালে সবার জন্য নাস্তা বানানো লাগে, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের খাবার। মেয়েদের কোনো সময়ই থাকে না, ঘুরে ফিরে কাজ আর কাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আয়েশা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন এই গরমের দিনে? অবশ্যই কমেন্টে বলে যাবেন। কিন্তু অনেক গরম পড়ছে, তার মধ্যে মেয়েদের তো রান্না বান্নার কাজ থাকেই। সকালে উঠে রুটি বানানো, তারপর সবাইকে নাস্তা দেওয়া, তারপর আবার দুপুরের রান্নার জন্য চলে আসা। আমি এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, অন্য পাশে গরুর গোশত রান্না করছি। তাই সব মিলিয়েই আসলে অনেক কাজ পড়ে যায়। হঠাৎ করে অনেকগুলা কাজ চলে আসে মাথার উপরে। কোনটা রেখে কোনটা করব, অস্থিরতা একটা কাজ করে। কি আর করার, মেয়েদের তো কাজ করতে হবে, রান্না করতে হবে। আমি এখানে প্রথমে মশলাটা কষিয়ে তারপরে গরুর গোশতগুলো দিয়ে দিচ্ছি। গরুর গোশতগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন যে গরম পড়ছে, এই গরমের পাশাপাশি এতটা বাচ্চাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে, বড়দের শরীর খারাপ হচ্ছে, কি আর বলবো। তাই সব সময় একটু নিজেদের প্রতি খেয়াল রাখতে হবে, বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হবে, বেশি বেশি পানি খেতে হবে, আর নিজেকে একটু রেস্টে রাখতে হবে। কম কম রান্না করতে হবে। যতটুকুই রান্না করবেন যেন সারাদিন চলে যায় ওভাবে রান্না করতে হবে। কারণ বারবার চুলার কাছে যেতে অনেক বিরক্ত লাগে, গরম লাগে, ইচ্ছে করে না যে রান্না করি। আমি এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে এ পর্যায়ে মাংসটা কষানো হচ্ছে। আমি কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ ভালো করে কষালেই তো মাংসটা খেতে খুবই মজা হবে। ভেবেছিলাম বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাব, এত গরম যে বের হতেই ইচ্ছে করে না। কি আর বাইরে যাব বলেন? তাই ঘুরে ফিরে বাসায় থাকি, কিছু করার নেই। ঈদে তো বাড়িতে গেলাম না, ওর বাবার ছুটি ছিল না, তাই ঢাকায় ঈদ করেছি। তবে স্বামী সন্তান নিয়ে ঈদ করার মজাই আলাদা, খুব ভালো লেগেছিল। সবাই একসাথে খাওয়া দাওয়া করেছি, একসাথে এক জায়গায় থেকেছি, কিন্তু সেই আনন্দটাই আসলে অন্যরকম। যাক, সবাই সবার জায়গায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা। আর সবাই আমাদের ভিডিওর সাথে থাকবেন, আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন, কারণ একটা ভিডিওর পেছনে অনেক কষ্ট থাকে। আর আমরা সংসারের কাজের পাশাপাশি এই ভিডিওগুলা মেক করে থাকি শুধু আপনাদের সাথে শেয়ার করব বলে। কারণ আমরা মেয়েরা সারাক্ষণে সংসারের কাজে ব্যস্ত থাকি, আর যেটুকু সময় পাই সেটুকু আপনাদের সাথে টুকটাক ভিডিও শেয়ার করার জন্য অবশ্যই রেডি থাকি। আর আপনারাও আমাদের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।